এর পিছনেও কিচ্ছু নেই। প্রত্যেকটা রিভিউতে ও হ্যাঙ্গারের কথা বলবে। লুচি আলুর তরকারি যেরকম আমরা বাঙালিরা খেয়ে থাকি। এটাকে নেড়ে দিয়েছে। ফিশ থালি আর এগ থালি। বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ, বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি। এখানে পুরো কার পার্কিংটা রয়েছে। ওই মেন গেট দিয়ে আমরা ঢুকে এলাম। আর এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিংটাই পুরো রয়েছে। আমাদের রুম আছে ওপরে ওখানে। আর এই দিকে আছে মেন বিল্ডিংটা। এখানে শুধু গ্রাউন্ড ফ্লোর আছে, অ্যানেক্স বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর অবধি আছে। এটা হচ্ছে এই মেন বিল্ডিংয়ের রিসেপশনের পাশ দিয়ে যেতে হবে। এখানে গ্রাউন্ড ফ্লোরের রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এখানে। আর এই হচ্ছে পার্কটা। এদিকে আর একটা গেটও আছে। এদিকেও কার পার্কিং রয়েছে, সুন্দর করে গার্ডেন করা রয়েছে। আর আমাদের রুম আছে, আমাদের রুমের ঘরের মধ্যে দিয়ে যে ব্যালকনিটা সেটা ওরম জায়গায় আছে, সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। এবার এই হয়ে গেল রিসেপশন অ্যান্ড লবি। ওখানে চেয়ার দেখা যাচ্ছে, সেইখানে ওয়েট করতে পারো। এখান দিয়ে দেখো আমরা রয়েছি অ্যানেক্স বিল্ডিংয়ে। এখান দিয়ে মেন বিল্ডিং, রেস্টুরেন্ট, বার। এটা হচ্ছে মেন বিল্ডিং। এখানে মেন বিল্ডিংয়ে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে রুম আছে। এর ভিতরেও কিন্তু দারুণ সুন্দর গার্ডেন করা রয়েছে। দেখো ফার্স্ট ফ্লোরেও এখানে রুম আছে। আর এখানে রয়েছে কনফারেন্স হল। এখানেই এখন লোকসঙ্গীতের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো হয় এখানে সন্ধ্যাবেলার দিকে। জানি না হবে কি না আজকে, বলে দেখাবো অবশ্যই। এই WBTDC বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ, বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি। লিফটটা নেই, আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি সিঁড়ি দিয়ে। এখানে তো ওপেন টেরেস আছে কিন্তু দেখো। ওখানেও সিঁড়ি দিয়ে একটা ছাদে যাওয়া যাবে, ওটা পরে দেখাবো। ঠিক আছে, কমন করিডোর। ভিউটা ঠিক এরকম। এপাশ থেকে এখানে উপর থেকে কার পার্কিংটা দেখা যাচ্ছে। এটা অ্যানেক্স বিল্ডিং, উল্টো দিকে হোটেল রয়েছে, হোটেল হেরিটেজ। চলো তোমাদের রুমটা দেখাই। আমরা রয়েছি 301 নম্বর রুমে। ঢুকতেই একটা কলিং বেল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জানেনি রুমের সাইজ বিগ। যতই এটা সবচেয়ে কম দামি ঘরও, এর সাইজ নিয়ে একটা আন্দাজ করতে পারবেন। আমি একদম ঘরের কোনায় দাঁড়িয়ে রয়েছি। শুরু করব ডান দিক দিয়ে। দুটো বসার জায়গা রয়েছে এখানে। কিং সাইজ বেড রয়েছে, 3 জন অনায়াসে শুতে পারবেন। দুটো বেড সাইড টেবিল, টেবিলে ইন্টারকম আছে এবং মেনু কার্ড রয়েছে, ড্রয়ার। এখানে সাফিসিয়েন্ট চার্জিং সকেট রয়েছে দুটো। বেডে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর দুটো পিলো। এইদিকে আরেকটা বেড সাইড টেবিল, যেখানে দুটো জল কমপ্লিমেন্টারি ছিল। আর এই জলগুলো আমাদের দুটো কমপ্লিমেন্টারি জল ছিল, মসকিউটো রিপেলার দেওয়া রয়েছে, দুটো গ্লাস দেওয়া রয়েছে, আরও দুটো সকেট রয়েছে এখানে, অনায়াসে চার্জ দিতে পারবেন। রিডিং লাইট রয়েছে, দুদিকেই রয়েছে। ওখানেও একটা লাইট আছে, এসি আছে, ফ্যান আছে, অ্যাজ ইউজুয়াল একটা বড় টিভি দেওয়া রয়েছে। আর এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা ওখানে নিয়ে গিয়ে খাওয়ার পারপাসে ইউজ করতে পারেন। এছাড়া এখানে আর একটা ডেস্ক রয়েছে, যে ডেস্কের মধ্যে ক্যাটল রয়েছে, দুটো কাপ ডিশ দেওয়া রয়েছে, চা কফি স্যাশে আছে উইথ স্পুন, ডাস্টবিন রয়েছে। এদিকে একটা ব্যালকনি, ব্যালকনিটা একটু দেখাবো। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি দিয়ে বাইরের একটা সুন্দর ভিউ আছে। এটা হচ্ছে একটা গার্ডেন এরিয়া করা রয়েছে, যেখানে বাচ্চারা এলে অনায়াসে এনজয় করতে পারবে। কারণ ওখানে দেখছি দোলনা, বসার জায়গা করা রয়েছে, বাচ্চাদের খুব ভালো লাগবে। খোলা মাঠ, অনেকটাই জায়গা জুড়ে গভর্নমেন্ট প্রপার্টি যেমন হয়ে থাকে সুন্দর করে ডেকোরেট করা। এখানে কার্টেন দেওয়া রয়েছে, আর কার্টেনের পিছন থেকে আপনারা গার্ডেনের একটা ভিউ পাবেন। এছাড়া এত বড় একটা
সেলফ রয়েছে, সেলফের মধ্যে ড্রয়ার আছে, দুটো তিনটে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, যেটা সুরজিতের খুব দরকার। প্রত্যেকটা রিভিউতে ও হ্যাঙ্গারের কথা বলবে। আর এই হচ্ছে আমরা দ্য এক্সপ্লোরেশন। আর এটা হচ্ছে আয়না, টাওয়েল দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা তো বিশেষত্ব, সুন্দর একটা কিট দেওয়া, সকলের মুখটা হাসি মুখ হয়ে যায় কি আছে দেখার জন্য। এই কিটটা নিই, পরে দেখাচ্ছি কি কি আছে। আচ্ছা, নিচেও একটা জায়গা রয়েছে লাগেজ রাখার, মানে লাগেজ রাখার অজস্র জায়গা। এখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আপনারা যারা হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার ইউজ করেন তারা ইউজ করতে পারেন। এই হচ্ছে বাথরুম, ওয়াও, একদম ধুয়ে সাফ করে দিয়ে গেছে সবে। এক্সস্ট আছে, গিজারটা আছে, গিজারের ওপরে আছে। ঢুকেই বাঁদিকে একটা বেসিন, সুন্দর আয়না রয়েছে। এখানেও আপনি চার্জিং সকেট পাবেন, ইউজ করা যেতে পারে। হ্যাঙ্গার রয়েছে, ছোট একটা টাওয়েল হয়তো দিয়ে দেবে বললে। এখানেও বিন রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, প্রচণ্ড পরিষ্কার। কোমর শাওয়ার রয়েছে, আর ওখানে তো বেডিং এরিয়াটা পুরোটাই আলাদা। নর্মাল শাওয়ার রয়েছে, এই বেডিং এরিয়া পুরোটাই একদম আলাদা রয়েছে, সুবিধা হয় মানুষের এতে একটু। আর এখানে তো ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা আছে, পর্দার ব্যবস্থা রয়েছে, পর্দা দিয়ে আপনি বেডিং এরিয়াটা আলাদা করে নিতে পারেন। এছাড়া এখানে রয়েছে ব্র্যাকেট জামা কাপড় রাখার। এর পিছনেও কিছু নেই, ব্র্যাকেট আছে, অনায়াসে আপনি ঝোলাতে পারেন যা ইচ্ছে। একটা হ্যান্ড টাওয়েল দিতে বলবো। আসুন এবার কিটটা দেখিয়ে দিই। ব্যাগ, কাগজে, টুথব্রাশ, পেস্ট, শেভিং কিট, শ্যাম্পু অ্যান্ড বডি লোশন, শাওয়ার জেল, আর সবচেয়ে প্রিয় একটা সাবান। এর গন্ধটা আমার প্রচণ্ড ভালো লাগে, মেডিমিক্স, পুরীর ফিলিং বোঝা যায়, ওই জন্য ভালো লাগে। চিরুনি। এই ছিল আজকের কিট। আর খাবার দাবার তো এক্সপ্লোর করবো, আর পসিবল হয় অন্য কোনো ঘর দেখাতে পারি, অবশ্যই দেখাবো। আর ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, ড্রাইভার্স রুমের জন্য ওদের ডরমেটরি আছে 336 টাকা। এই ট্যুরিজম প্রপার্টির মেনু কার্ডটা একবার দেখে নিই। এই হচ্ছে ডাইনিং হল। বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিতে খাচ্ছি ফিশ থালি আর এগ থালি, রাইস, আলু সেদ্ধ, ডাল, আলু কপির তরকারি, পাঁপড়, ফিশ, এটা কাতলা বলেছে, কাতলা, একটা রসগোল্লা, চাটনি, পেঁয়াজ, লেবু, লঙ্কা। এগ থালিতে শুধুমাত্র দুটো এগ আছে ফিশের জায়গায়, বাকি সব সেম প্রাইস। এগ থালি 220, ফিশ থালি 260, চিকেন থালিও তাই। মুসুর ডাল, ভাতে খুব ভালো মাখা হয়েছে। কপির তরকারি যেমন হয়ে থাকে, কপির তরকারি। আমি নিয়েছি ডিম, আর যেমন হয়ে থাকে, টমেটো আর লাইট ভালো। আমি নিয়েছি মাছ, টেস্টটা মাছের তরকারি নেব, ভালো রিচ নয়, মাছটা কাতলা, ফ্রেশ মাছ, ফ্রেশ। রয়েছে ফিশ পাতে, রয়েছে চাটনি, পাঁপড়টা খাওয়া হয়ে গেছে, পাঁপড়ও আছে, আর আছে রসগোল্লা। আমারটাই রসগোল্লা না, স্পঞ্জটা ভালো, এমনি ভালো। চলো একটু নাইটে সন্ধে হয়েছে, একটুখানি গার্ডেনের দিকটা যাই। সুন্দর আলো টালো দেওয়া আছে, এই পুরোটাই ওয়েটিং এরিয়া এখানে আছে। এসিও রয়েছে, বড় টিভি আছে, লবির মতোই আর কি ওয়েটিং এরিয়াটা। সব এখানে নিউজ পেপার টিউজ রয়েছে। সেই জায়গাটা চলে এসেছি। এইগুলো হচ্ছে সুইট রুমগুলো অ্যাকচুয়ালি, আর এখান দিয়ে এটা হচ্ছে রেস্টুরেন্টটা। খুব সুন্দর জায়গাটা, এই ভিতরের প্রপোর্শনটা। চলো তোমাদের দেখিয়ে দিই বিষ্ণুপুর ট্যুরিস্ট লজের আর এক রকমের রুম, যেটা গ্রাউন্ড ফ্লোরে মেন বিল্ডিংয়ে, রুম নাম্বার 107। এটা কি লার্জ ডাবল রুম?
মোটামুটি এই হচ্ছে লার্জ ডাবল রুম, তাই তো 2600, হ্যাঁ 2600 উনি বলেছেন। এবং এটা মেন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। এখানে সুন্দর দুটো চেয়ার রয়েছে উইথ লাল কালারের কাভার, একটা কাভার রয়েছে, টেবিল রয়েছে, এখানে কিটটা দেওয়া আছে সব জায়গায় কমন, টয়লেট্রি তার মধ্যে রয়েছে, আর টাওয়েল দেওয়া আছে। লার্জ সাইজ বেড সাইড টেবিল রয়েছে, এদিকে একটা উইথ ড্রয়ার, সেখানে ইন্টারকম আছে, দুটো জলের বোতল, গ্লাস, এগুলো সব দেওয়া আছে। চার্জিং পয়েন্ট মোটামুটি অনেক আছে, এখানেও দুটো আছে, উল্টো দিকেও দুটো তিনটে আছে। আর ওখানে একটা ছোট একটা টেবিল দেওয়া রয়েছে বেড সাইড টেবিলের জায়গায়। এইখানে আবার একটা টেবিল রয়েছে, এখানে কিছু এটা লাগেজ রাখার জন্য ইউজ করা যেতে পারে। নিচে বিন রয়েছে, আর রয়েছে টিভি। আর ওই যে টেবিলটা রয়েছে, টেবিলের সামনে রয়েছে মিরার। আর এই যে রুমটা, এখানে দুটো জানলা রয়েছে, এখানে গার্ডেনের ভিউ আছে এই জানলাটি দিয়ে, এবং এই জানলা, দুটো জানলা দিয়ে কিন্তু গার্ডেনের ভিউ আছে। আছে এসি, আর লাইটিং কন্ডিশন তো সব আগের মতোই, আমাদের রুমের মতোই। এবং এটা একটু লার্জ ডাবল সাইজের রুম, একটু বড়ো সাইজের রুম আর কি, আমাদেরটার থেকে একটু বড়ো সাইজ। টয়লেটটা আবার দেখিয়ে দিই, এই হচ্ছে টয়লেট, মানে মোটামুটি একটুখানি চওড়া টাইপের আছে, চৌকো টাইপের। তাহলে তোমার যে 107 নম্বর রুমটা দেখালাম, ওটা হচ্ছে লার্জ ডাবল বেডরুম, মেন বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে। মেন বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরটাই আছে, তো এখানে 2600 প্লাস ট্যাক্স। এখানে টারিফের সাথে দুজনে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, তো সেটা কালকে নেবো, নিয়ে দেখাবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী চয়েসেস আছে। আর 2600 টাকা যে রুমগুলো দেখালাম, তার ব্যাক সাইডটা হচ্ছে এইটা, জানলাগুলো এখানে ওপেন হয়, মানে এই গার্ডেনের মধ্যে ওপেন হয় জানলাগুলো। চাঁদ রয়েছে আকাশে। আর বারটা এদিক দিয়েও এন্ট্রান্স আছে, বাইরে দিয়ে যারা অ্যাক্সেস করবে তারা এদিক দিয়ে এসে ডাইরেক্টলি ঢুকতে পারবে, ভিতর দিয়েও এন্ট্রান্স আছে। এদিকেও আরও রুম আছে, জায়গাটা অনেকটাই বড়, এবং এখানে আরেকটা গেটও রয়েছে এই উল্টো দিকে। মানে এটা বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই লজটা। আজকে রাত্রে আমাদের ডিনার এসে গেছে, খুব সিম্পল ডিনার। দেখো, অনলি চাউমিন, এগ চাউমিন, অনলি এগ চাউমিন। ওয়াও, সুন্দর স্ট্রাকচার। কালকে এত খাবার নষ্ট হয়েছে, ওই জন্য আজ আমরা অনলি চাউমিন দিয়েছি, তাও আবার এক প্লেট। তার সাথে ভিনেগারের সস দিয়েছে, কাসুন্দি, টমেটো সস, আর তার সাথে আমরা থামস আপ দুটো নিয়ে নিয়েছি। মানে টেস্ট বলতে কোনো মশলা কিছুই দেওয়া হয়নি, জাস্ট গোলমরিচ দিয়ে এটাকে নেড়ে দিয়েছে, একদম সিম্পল। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 160 টাকা। আর সন্ধ্যাবেলা আমরা এগ পকোড়া চা নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এগ পকোড়া হচ্ছে 100 টাকা, আর চা হচ্ছে 25 টাকা। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। ফ্রম বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ। মোটামুটি তোমাদের সাথে রুম শেয়ার করেছি, আর এখন আমরা চলেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, তো চলো তোমাদের সাথে ব্রেকফাস্টটাও দেখাও। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে দুটো অপশানই ছিল, পুরির সবজি আর ব্রেড বাটার অমলেট বা বয়েলড এগ। একটা পুরি সবজি নেওয়া হয়েছে, লুচি তরকারি, লুচি আলুর তরকারি, যেরকম আমরা বাঙালিরা খেয়ে থাকি। বাটার দিয়ে মাখানো পাউরুটি, বয়েলড এগ দিয়েছে আলাদা করে, কলা দিয়েছে, আর মিষ্টি দিয়েছে। আর অবশ্যই চাও কমপ্লিমেন্টারি, দুধ চা, লিকার চা, চিনি দিয়ে, চিনি ছাড়া, যা খুশি। দুধ চা নিয়েছি, কফিও আছে, আর চিনিটা পাশে দিয়ে দিয়েছে। তা আমি তো মিশিয়ে খাবো, সূর্যা না মিশিয়ে খাবে। বিষ্ণুপুরে আমরা থাকলাম, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ, বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি। রুম যেগুলো পসিবল হলো তোমাদের দেখালাম, দু টাইপের রুম দেখালাম তোমাদেরকে, খাওয়া দাওয়া দেখালাম, ব্রেকফাস্ট দেখালাম। এদের সার্ভিস কিন্তু খুব ভালো, খুব প্রম্পট। আর এই প্রপার্টির পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব ভালো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ড্রাইভারের জন্য এখানে ডরমিটরি আছে, 336 টাকা করে রুম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট থেকে এই আমাদের যে রুম এগুলো বুক হয়, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে বুক করে নিতে পারো। আর আমরা যে রুমটায় ছিলাম ওটা 2200 টাকার রুম, ওই টাকাটা তোমার অনলাইনে পেমেন্ট করতে হবে, আর বাকি জিএসটিটা এখানে পেমেন্ট করতে হবে। বিষ্ণুপুরে আসলে এই বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিন্তু থাকার অন্যতম ভালো ঠিকানা। এই হোটেলের রিভিউ এখানেই শেষ করলাম।